কোনো এক বনের গাছে বাসা বেঁধে বাস করত একজোড়া ঘুঘু পাখি। তাদের দিন বেশ ভালোভাবেই কাটছিল। সকাল হলেই তারা বেরিয়ে পড়ে আহারের সন্ধানে। আহার সেরে বিকালে বাসায় ফিরে দুজনে মিলে খোশ গল্পে মেতে ওঠে। এভাবেই তাদের দিন ভালোই কাটছে। প্রতিদিনের মতো আজকেও সকালে আহার সেরে এসে দুজন মিলে বিকালে খোশ গল্পে মেতে উঠেছে। গল্পটা বেশ জমে উঠেছে। এমন সময় কোথা থেকে একটা বানর ভিজে পুড়ে এসে ওই গাছের নিচে বসেছে। তখন স্ত্রী ঘুঘু পাখিটার বানরটাকে দেখে খুব মায়া হলো। তখন স্ত্রী ঘুঘু পাখিটা বানরটাকে উদ্দেশ্য করে বলল, দেখো বানর ভাইয়া, তুমি তো বেশ কষ্ট করছো, তোমার ভীষণ ঠান্ডা লেগে যাবে। আমি তো আমাদের বাসায় তোমাকে থাকতে আশ্রয় দিতাম, কিন্তু আমাদের বাসা তো ছোট্ট, আর আমরা তো ছোট্ট ছোট্ট পাখি, আর তুমি তো অনেক বড়। তাই তোমাকে বলছি, তুমি একটু কষ্ট করে হলেও তোমার বাসায় গিয়ে তুমি একটু বিশ্রাম নাও, দেখবে খুব ভালো লাগবে। সে বাসা যেমনই হোক, করে হোক বা রাজপ্রাসাদ হোক, দেখবে নিজের বাসায় গিয়ে বিশ্রাম নেওয়ার শান্তি আর কোথাও পাওয়া যায় না। তাই তুমি একটু কষ্ট করে হলেও নিজের বাসায় গিয়ে বিশ্রাম নাও, দেখবে খুব ভালো লাগবে। এই কথা বলা মাত্রই বানরটা রেগে উঠেছে। এভাবে আবারও স্ত্রী ঘুঘু পাখিটা বলল, দেখো বানর ভাইয়া, তুমি এভাবে এখানে বসে বসে কষ্ট করো না, যাও নিজের বাসায় যাও। তখন বানরটা এবার রেগে মেগে দাঁত ভেকচিয়ে তাকে বলল, কি হে, তুই একটুখানি জীব হয়ে তুই আমাকে উপদেশ দিচ্ছিস? আমার মতো বানরকে উপদেশ দিচ্ছিস? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। এই বলে বানর এক লাফ দিয়ে ওই গাছে উঠে গেল। আর গাছে উঠে গিয়েই ওই ঘুঘু পাখিদের বাসা ভেঙে চুরে দুমড়ে মুচড়ে পুরো বাসাটাকে ছিন্ন ভিন্ন করে দিল। দিয়ে সে ওখান থেকে চলে গেল। তখন পুরুষ ঘুঘু পাখিটা স্ত্রী ঘুঘু পাখিটাকে বলল, উপযাচক হয়ে তো উপদেশ দিতে গেছিলে, কি হলো তার পরিণামে? বানর তো এখান থেকে চলে গেল, আর অবশেষে আমাদের এই যে আশ্রয়স্থলটা, আমাদের বাসাটাই দুমড়ে মুচড়ে ভেঙে দিল। আমরা এখন কোথায় গিয়ে রাত কাটাবো বলো? এই বলে ঘুঘু পাখি কেঁদে ফেললো। এভাবেই তাদের দুঃখের দিনের আর সীমা থাকলো না। শুধু এই ঘুঘু পাখি বানর এটা তো গল্প উপলক্ষ মাত্র। আমাদের মধ্যে এই মানুষও কিছু কিছু এমন মানুষ আছে, তাদেরকে তুমি ভালো হয়ে মানে উপযাজক হয়ে উপকার করতে যাবে, দিন শেষে তোমাকেই সে খারাপ বানিয়ে দিয়ে সেখান থেকে চলে যাবে। ওই যে কথায় আছে, চোর না শোনে ধর্মের কাহিনী। তাই সব সময় ভেবে চিনতে কথা বলো। সব মানুষ সমান নেই। দেখো হাতের পাঁচটা আঙ্গুল, এই পাঁচটা আঙ্গুল কি সমান? একটা বড় একটা ছোট্ট আছে। ঠিক তেমনই সব মানুষ যে একই রকম সেটা বলবো না। হ্যাঁ, বেশিরভাগ মানুষই আজকাল এরকমই। কারণ তাদেরকে ভালোভাবে ভালোবেসে, ভালোভাবে সুন্দর করে বুঝিয়ে তাদেরকে কথা বলবে, তাদের উপকার হবে। আপনার কথায় তার ভালোই উপকার হবে, কিন্তু সেটা সে বুঝবে না। সে বুঝবে কি, তাকে আপনি খারাপ উপদেশ দিচ্ছেন, তাই সে আপনাকে এমনভাবে কথার জালে ফেলিয়ে আপনাকে ছোট করবে সবার সামনে, এবং আপনাকে খারাপ বানিয়ে দিয়ে সেখান থেকে চলে যাবে। তখন আপনি হা হয়ে থাকবেন, ভাববেন কি হলো আমার সঙ্গে এটা? আমি তো ওর ভালোই করতে গেছিলাম, কিন্তু সবশেষে আমি খারাপ হয়ে গেলাম। তাই বলছি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সব সময় ভেবে চিনতে কথা বলবে মানুষের সঙ্গে, কেমন? এই কলিযুগটা ভীষণ খারাপ। কারো উপকার করলে তোমাকে ঠকতে অবশ্যই হবে। কি ঠিক বললাম তো? আর যদি আমি ঠিক বলে থাকি বা ভুল বলে থাকি, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তোমাদের একটা কমেন্ট আমার ভিডিও করার আগ্রহটা অনেক গুণ বাড়িয়ে দেয়, কি বলো? আজ তাহলে আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, ফলো করতে একদমই ভুলবে না।